ফুলের রানী গোলাপ, আর এটি হচ্ছে হাজারি গোলাপের ফুল। দেখতে কতই সুন্দর, তাই না? বাবা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকেয়া বৃষ্টিতে। আর আজকে ছুটির দিনে আমি, মিজান এবং আমার মা আর মিজানের বাবা আমরা সবাই চলে এসেছি ফুলের বাগানে ঘুরতে। আর এই বাগানটি হচ্ছে নার্সারি তেগুড়িয়াতে। আমার কাছ থেকে মোবাইল নিয়ে মিজান আবার নিজেই ব্লগ করা শুরু করলো। দেখেন ও কি বলে। এই যে দেখেন কত সুন্দর, এইটা দেখাই, দেখেছেন কত সুন্দর, অনেক সুন্দর গাইস। আর দেখেন এটা আরো সুন্দর, মাঝখান দিয়া গোলাপ করে, লাল করে, লাল করে, হলুদ করে। আপনাদের পুরো নার্সারিটা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি ফুল গাছ আছে। এখানে অনেক রকমের ফুল গাছ আছে, যারা আসবেন তারা অবশ্যই দেখবেন। আর এই ফুল গাছগুলো হচ্ছে আমার মোস্ট ফেভারিট হাজারি গোলাপের গাছ। এর আগে এখানে কয়েকবার আসা হয়েছে, কিন্তু এই গাছগুলো পাইনি, কিন্তু এবার প্রতিটা নার্সারির মালিকদের কাছে এটার সংগ্রহ করা আছে। আর এই হাজারি গোলাপ গাছগুলো কিন্তু এক ধরনের না, 2-3 ধরনেরই আছে। এক গাছে আবার 2 কালারও আছে। বেলি ফুল, অ্যালোভেরা, আর এই ফুল গাছগুলো হচ্ছে সাদা হাজারি গোলাপের গাছ। তুলেছি কেমন আছেন ভাই? ভালো আছি। আপনার গাছের দাম কেমন? গাছের দাম 20 টাকা। কোনটা? এই যে হাতে পিছনে, এই যে সব, এই যে ঝুলা আছে, এই যে সব 20 টাকা। আর ওইটা বুঝছেন, ওইটা 100 টাকা, ওইটা 100 টাকা, 100 টাকা। আজকে ফুল বাগানে খরিদ্দার অনেক, শীতের সময় তো তাই সবাই গাছ কিনতে আসে। 100 টাকার গাছ 100 টাকা। এটা তো 6 মাস চালান খাওয়া লাগবে না। নানান পদের গাছ আছে এখানে। বাগানে ঘোরাঘুরির পর আমরা চলে যাই রাজিন্দাপুর, আর মিজানের বাবা সেখান থেকে দই কিনে। এটা ওনার অনেক ফেভারিট, প্লাস আমাদেরও খুব প্রিয় দই খেতে। আর এমনিতেই শীতের দিন, তার উপর দিয়ে দই থাকে আরও ঠান্ডা। তারপর আমরা আবদুল্লাপুর যাই, সেখানে গিয়ে চা রুটি খেয়ে আবার বাসায় চলে আসি। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।